ফুটন্ত তেলের মধ্যে এইভাবে পাউরুটি দিয়ে তৈরি করে নাও দুর্দান্ত স্বাদের এই রেসিপি। বাড়িতে হঠাৎ করে অতিথি এলে এইভাবে যদি নমস্কার রেসিপিটা বানিয়ে বন্ধুরা, দেওয়া হয় তাহলে বাসায় বুঝতেই পারবে না যে বান্নাতে এই সকলকে রেসিপিটা কী দিয়ে তৈরি হয়েছে। এই রেসিপিটা বানানোর জন্য প্রথমে আমি একটু ক্ষীর তৈরি করে নিয়েছিলাম। তারপর ক্ষীরটা তৈরি হয়ে যাওয়ার পর চিনির সিরা তৈরি করার জন্য জল আর চিনি দিয়েছি। জলের সাথে চিনিটা মিশতে থাক ততক্ষণ এখানে স্লাইস রুটিগুলোকে কেটে নিচ্ছি। প্রথমে রুটির ধারের অংশগুলো বাদ দিয়ে ত্রিকোণ করে রুটিগুলোকে কেটে নিতে হবে। দেখো ত্রিকোণ করে আমি রুটিগুলোকে কেটে নিচ্ছি। আমি এখানে 4টে স্লাইস রুটি নিয়েছি। রুটিগুলোকে কাটা হয়ে গেছে। এদিকে আমার চিনির সিরাটাও হয়ে গেছে। গ্যাসের ফ্লেমে আমি আগে থেকেই তেল গরম করতে বসিয়ে দিয়েছিলাম। এরপর এই স্লাইস কাটা রুটিগুলোকে তেলের মধ্যে দিয়ে ভেজে নিচ্ছি। এরপর ভাজার সাথে সাথে এই চিনির সিরার মধ্যে দিয়ে দিচ্ছি। চিনির সিরাটা হালকা গরম আছে আর এই রুটিগুলো গরম তেল থেকে ভেজে তুলে নিয়েই চিনির সিরার মধ্যে দিয়ে দিতে হবে, তাহলে সুন্দরভাবে চিনির সিরা ঢুকে যাবে। চিনির সিরা থেকে এগুলোকে তুলে নিচ্ছি। তোমরা চাইলে এই পাউরুটির মধ্যে মৌরি দিয়েও এইগুলোকে তৈরি করতে পারো। এরপর দেখো এখানে আগে থেকে যে ক্ষীরটা তৈরি করেছিলাম সেটা এর মধ্যে দিয়ে আর একটা ত্রিকোণ রুটিকে এর উপর চাপিয়ে স্যান্ডউইচের মতো তৈরি করে নেব। পাউরুটির এই ক্ষীর মিষ্টির রেসিপি অসাধারণ লাগে, একবার বাড়িতে ট্রাই করে দেখতে পারো, ভীষণই ভালো লাগবে। রেসিপিটা ভালো লাগলে বন্ধুদের মধ্যে অনেক শেয়ার করো, লাইক কমেন্ট করতে ভুলো না। সকলে সাবধানে সুস্থ থেকো। সকলকে ধন্যবাদ।